ডিএসএলআর ক্যামেরা সম্পর্কে আমরা নিশ্চয়ই এতদিন অনেক ভালো ভালো কথা শুনেছি যে ক্যামেরা দিয়ে অনেক ভালো কোয়ালিটির ছবি তোলা যায়, ব্যাকগ্রাউন্ড ব্লার অনেক বেশি হয়, ভিডিও কোয়ালিটি অনেক জোস হয়। কিন্তু এমন কিছু কিছু তথ্য রয়েছে ডিএসএলআর ক্যামেরার নেগেটিভ সাইড, যেগুলো হয়তো আপনাকে কেউ বলবে না বা আপনিও হয়তো জানেনও না। স্পেশালি যারা নতুন ক্যামেরা কিনতে চান, আমার কাছে মনে হয় তারা ডিএসএলআর ক্যামেরার নেগেটিভ সাইডগুলো সম্পর্কে অনেকেই জানেন না। একটা কথা তো আপনি নিশ্চয়ই শুনেছেন যে পৃথিবীর কোনো জিনিসই পারফেক্ট হয় না, ঠিক একইভাবে ডিএসএলআর ক্যামেরাও কিন্তু স্বয়ংসম্পূর্ণ না, এরও কিছু কিছু নেগেটিভ সাইড রয়েছে। সেই নেগেটিভ সাইডগুলো কি, সেটাই আজকের ভিডিওতে আমি আপনার সাথে ডিসকাস করবো। কারণ আপনি যখন ক্যামেরা কিনবেন তখন অবশ্যই আপনার ক্যামেরার ভালো দিক সম্পর্কে জানা উচিত, পাশাপাশি খারাপ দিক সম্পর্কে জানা উচিত, তাহলে আপনার ওভারঅল ক্যামেরা চালানোর এক্সপিরিয়েন্সটা অনেক বেশি ভালো হবে। সো যারা নতুন ক্যামেরা কিনতে চাচ্ছেন অথবা ডিএসএলআর ক্যামেরা সম্পর্কে আগ্রহ রাখেন, তারা অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, হয়তো অনেক কিছু শিখতে পারবেন। সো ওয়েলকাম ব্যাক গাইজ, ফ্যান্টাস্টিক ফটোগ্রাফি চ্যানেলের নতুন একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা এখনো পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচ থেকে মিষ্টি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ফ্যান্টাস্টিক ফ্যামিলির সদস্য, কারণ আমরা প্রতিনিয়ত ডিএসএলআর ক্যামেরা সংক্রান্ত এরকম সুন্দর সুন্দর ভিডিও শুধুমাত্র আপনার জন্য তৈরি করি। যখন আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের পরবর্তী ভিডিওর সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। প্রচণ্ড গরম, দুপুরে মোটামুটি এখন 2টা বাজে, শ্যুট করতেছি ফ্যান অফ করার রুমের। বুঝতে পারতেছেন যে ঘেমে টেমে অবস্থা খারাপ। এত কষ্ট করে আপনার জন্য ভিডিও তৈরি করি, তাই ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। বক অনেক করে ফেললাম, 6 এখন বলে ভিডিও শুরু করা যাক। নাম্বার 5 নম্বরে রয়েছে শাটার কাউন্ট। আপনারা হয়তো অনেকেই শুনেছেন শাটার কাউন্ট সম্পর্কে, আবার অনেকেই জানেনও না, স্পেশালি যারা নতুন ক্যামেরা কিনতে চাচ্ছেন। তো আমি একটু ডিটেলসে বলি। শাটার কাউন্ট হচ্ছে এরকম, আমার হাতে যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এটার শাটার কাউন্ট হচ্ছে 1 লাখ। বেশিরভাগ ডিএসএলআর ক্যামেরার শাটার কাউন্ট 1 লাখ থেকে 1.5 লাখের ভিতরে সীমাবদ্ধ হয়ে থাকে। অর্থাৎ আপনি এই যে ডিএসএলআর ক্যামেরা কিনবেন আপনারা, সেই ডিএসএলআর ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1 লাখ পর্যন্ত ছবি তুলতে পারবেন, তার উপরে গেলে আর একটাও ছবি তুলতে পারবেন না। তো এটা কিন্তু ডিএসএলআর ক্যামেরার একটা লিমিটেশন, যে আপনারা 1 লাখের উপরে একটা ছবি ক্লিক করতে পারবেন না। যদিও এখানে একটা টুইস্ট আছে, টুইস্টটা আমি শেষের দিকে বলছি। তো আমি যদি আদার হ্যান্ড কম্পেয়ার করি ডিজিটাল ক্যামেরা বা অ্যাকশন ক্যামেরা, ইভেন মোবাইল, তাদের সাথে যদি কম্পেয়ার করি, আপনার ওই ডিভাইসটা যতদিন পর্যন্ত ভালো থাকবে, আপনি চাইলে 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ, 1 কোটি পর্যন্ত ছবি তুলতে পারবেন। যতদিন পর্যন্ত আপনার মোবাইল ফোন, অ্যাকশন ক্যামেরা, হ্যান্ডি ক্যামেরা, যে কোনো ধরনের ক্যামেরা, ডিএসএলআর ক্যামেরা বাদে যেসব ক্যামেরাগুলো রয়েছে সেগুলো যদি আপনার ভালো থাকে, তাহলে অবশ্যই আপনারা ততদিন পর্যন্ত ছবি তুলতে পারবেন। বাট ডিএসএলআর ক্যামেরার ক্ষেত্রে এই একটা লিমিটেশন যে আপনারা 1 লাখ বা 1.5 লাখের উপরে একটা ছবিও ক্লিক করতে পারবেন না। তো যারা ডিএসএলআর ক্যামেরা কিনবেন তারা অবশ্যই এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে ডিএসএলআর ক্যামেরার শাটার লাইফ শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু ওই শাটার দিয়ে আর নতুন করে ছবি তোলা যায় না। হ্যাঁ, ছবি তোলা যায়, বাট একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা কি, সেটা আমি ভিডিওর শেষের দিকে বলবো। তো আপাতত পয়েন্ট নাম্বার 4-এ আসি। সেটা হচ্ছে ডিএসএলআর ক্যামেরা দিয়ে যারা ভিডিওগ্রাফি করার কথা চিন্তা করতেছেন, তাদের বেশ কিছু জিনিস মাথায় রাখা প্রয়োজন। যেমন ডিএসএলআর ক্যামেরা দিয়ে কিন্তু অনেকক্ষণ ভিডিও রেকর্ড করা যায় না। আমি যদি মোবাইলের সাথে কম্পেয়ার করি বা অন্যান্য ক্যামেরার সাথে কম্পেয়ার করি, সাধারণত মোবাইলের ক্যামেরা দিয়ে 4-5 ঘন্টা একটানা ভিডিও শ্যুট করা যায়। কারণ যেহেতু এখন মোবাইলের মানে ব্যাটারিগুলো 4000-5000 mAh তৈরি হচ্ছে, তো এরকম 5-6 ঘন্টা একটানা ভিডিও রেকর্ড করা যায়। বাট ডিএসএলআর ক্যামেরার ব্যাটারির যে লাইফটা, আমি একটু ব্যাটারিটা খুলে আপনাদেরকে দেখাই। বেশিরভাগ ডিএসএলআর ক্যামেরার ফুল চার্জ ব্যাটারি দিয়ে সর্বোচ্চ দেখা যায় যে 1 ঘন্টা 10 মিনিট পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায়, তার বেশি করা যায় না। তারপরে আরও একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে আপনি ডিএসএলআর ক্যামেরা দিয়ে কিন্তু একটানা ভিডিও শ্যুট করতে পারবেন না। যেমন আপনি যদি চান ওয়াজ মাহফিলের ভিডিও রেকর্ড করবেন বা এমন কোনো ভিডিও রেকর্ড করবেন যেগুলো লং টাইম চলবে, তো সেটাও কিন্তু সম্ভব নয়। ডিএসএলআর ক্যামেরা দিয়ে, প্রত্যেকটা ডিএসএলআর ক্যামেরা দিয়েই 29 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায়, দেন ভিডিও কাট হয়ে যায়, নতুন করে একটা শুরু হয়। তার মানে আপনি কিন্তু একটানা ওই 30 মিনিটের বেশি ভিডিও রেকর্ড করতে পারবেন না। তো যারা ভিডিওগ্রাফির কথা চিন্তা করতেছেন তারা অবশ্যই এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে ডিএসএলআর ক্যামেরা দিয়ে লং টাইম ভিডিও শ্যুট করা যায় না। পয়েন্ট নাম্বার 3, আমাদের পয়েন্ট নাম্বার 3টাও হচ্ছে এই ব্যাটারি রিলেটেড। তো পয়েন্ট নাম্বার 3টা বলার আগে আরও একটা রিমাইন্ড দিতে চাই। ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগছে, যদি সত্যি ভালো লাগতে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। তো পয়েন্ট নাম্বার 3 কথা বলতেছিলাম, ব্যাটারি। ডিএসএলআর ক্যামেরার ব্যাটারি কিন্তু চার্জ হতে ভাই হিউজ টাইম লাগে। সাধারণত ডিএসএলআর ক্যামেরার ব্যাটারিগুলো 1100-1200 সর্বোচ্চ 1500 mAh হয়ে থাকে। আমি যদি মোবাইলের সাথে কম্পেয়ার করি, মোবাইল বা অন্যান্য ক্যামেরার ব্যাটারির সাথে কম্পেয়ার করি, তাহলে কিন্তু সেই ব্যাটারিগুলো দেখা যাচ্ছে 1-1.5 ঘন্টার ভিতরে মোটামুটি ভালো পরিমাণে চার্জ হয়ে যায়, যেটা দিয়ে ভিডিও রেকর্ড করা যায়। কিন্তু ডিএসএলআর ক্যামেরার ব্যাটারিটা হচ্ছে এরকম, আপনি যদি একটানা ফুল চার্জ না করতে পারেন, সেক্ষেত্রে হাফ চার্জ দিয়ে কিন্তু আপনি বেশি সময় পর্যন্ত শ্যুট করতে পারবেন না, আনলেস আনটিল যদি আপনার ব্যাটারিটা ফুল চার্জ থাকে। এখন ফুল চার্জ করতে গেলে ভাই অনেক সময় লেগে যায়, দেখা যায় যে 3 ঘন্টা, 3.5 ঘন্টা, অনেক ব্যাটারির ক্ষেত্রে 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত টাইম লাগে। তো অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি যদি ওয়ার্ল্ডে শ্যুট করতে চান, সাপোজ আপনি একটা ওয়েডিং শ্যুট করবেন বা এমন একটা প্রোগ্রামে শ্যুট করতেছেন যেখানে আপনার সারাদিন শ্যুট করা লাগবে, সেক্ষেত্রে অবশ্যই আপনার ব্যাটারি কিন্তু একটা রাখলে হবে না, মিনিমাম 2টা রাখার চেষ্টা করবেন। তো যারা লং টাইম শ্যুট করার কথা চিন্তা করতেছেন তারা অবশ্যই ব্যাটারির এই জিনিসটা মাথায় রাখবেন যে ব্যাটারি চার্জ হতে কিন্তু অনেকটা সময় লেগে যায়।
পয়েন্ট নাম্বার 2, সেটা হচ্ছে লেন্স রিলেটেড। আপনারা সকলেই জানেন বা হয়তো অনেকেই জানেন না, সেটা হচ্ছে ডিএসএলআর ক্যামেরার বডি এবং লেন্স দুইটা কিন্তু আলাদা থাকে। আপনি শুধুমাত্র বডির সাহায্যে ছবি তুলতে পারবেন না, আবার শুধুমাত্র লেন্সের সাহায্যেও ছবি তুলতে পারবেন না। যখনই আপনার বডি এবং লেন্স দুইটা অ্যাটাচ থাকবে, ঠিক সেই সময় একটা ছবি ক্লিক করতে পারবেন। তো বিভিন্ন ধরনের ছবি তোলার জন্য ডিএসএলআর ক্যামেরাতে ভিন্ন ভিন্ন ধরনের লেন্সের প্রয়োজন হয়। সাপোজ আপনি ল্যান্ডস্কেপ শ্যুট করবেন, প্রাকৃতিক দৃশ্যগুলো শ্যুট করবেন, বা আপনি সি বিচে ঘুরতে গেছেন, বান্দরবনে ঘুরতে গেছেন, যেখানে আপনার ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তোলার প্রয়োজন নেই, আপনি চাচ্ছেন একটা ওয়াইড ভিউ নিয়ে ছবি তুলবেন, সেক্ষেত্রে এক ধরনের লেন্স রয়েছে যেগুলো হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স বলে, যেমন কিট লেন্স রয়েছে, বা যেগুলো ফোকাল লেন্থ কম রয়েছে, এই ধরনের লেন্স আপনাকে ব্যবহার করতে হবে। এবং যদি আপনি চান যে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তুলবেন, সাধারণত ডিএসএলআর ক্যামেরা কেনার জন্য ওই ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তোলার জন্যই, তো ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তুলতে হলে আপনার দরকার একটা প্রাইম লেন্স। এর পাশাপাশি আপনি যদি দূরের ছবি তুলতে চান, সেক্ষেত্রে আপনার দরকার একটা জুম লেন্স। সো মূল কথা হচ্ছে যে ভিন্ন ভিন্ন ধরনের ছবি তোলার জন্য অবশ্যই আপনার ভিন্ন ভিন্ন ধরনের লেন্স দরকার। একটা লেন্স দিয়ে কিন্তু সব ধরনের ফটোগ্রাফি করা ইম্পসিবল এক প্রকার। তো অবশ্যই আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে শুধুমাত্র বডি কিনলেই কিন্তু হবে না, আপনার সাথে সাথে ভালো একটা লেন্স থাকতে হবে ভালো ধরনের ফটোগ্রাফি করার জন্য। পয়েন্ট নাম্বার 1, আমাদের আজকের ভিডিওর 1 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে ডিএসএলআর ক্যামেরা কিন্তু অন্যান্য ক্যামেরার মতো না। সাপোজ আপনার হাতের থেকে মোবাইল ফোন পড়ে গেল বা অন্যান্য ক্যামেরা পড়ে গেল, সেগুলোর কিন্তু খুব একটা বেশি ড্যামেজ হয় না, কিন্তু ডিএসএলআর ক্যামেরার ভিতরে অনেক বেশি গ্লাস এলিমেন্ট থাকে, যে কারণে ক্যামেরাটা হাত থেকে পড়ে গেলেই কিন্তু দফা রফা, মানে একেবারে কেল্লাফাতে হয়ে যাবে, ভেঙে চুরে সর্বনাশ। মূল কথা, আপনার ক্যামেরাটা হাত থেকে পড়লে সমস্যা হবেই। এর পাশাপাশি ধরেন ডিএসএলআর ক্যামেরার বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। সাধারণত অন্যান্য যে কম্প্যাক্ট ক্যামেরাগুলো থাকে, যে সেগুলোর খুব একটা বেশি টেক কেয়ার করার প্রয়োজন পড়ে না, কিন্তু ডিএসএলআর ক্যামেরা লং টাইম পর্যন্ত ব্যবহার করতে চাইলে অবশ্যই আপনাকে এটার বিশেষ কেয়ার করতে হবে, স্পেশালি বৃষ্টির সময়। বৃষ্টির সময় কিন্তু ডিএসএলআর ক্যামেরার লেন্সের ভিতরে বডিতে ফাঙ্গাস জন্মায়, যে কারণে ছবিটা মনের মতো হয় না, বা ক্যামেরা দিয়েও খুব ভালো একটা আউটপুট পাওয়া যায় না, লং টার্নের ক্ষেত্রে ক্যামেরাটা ফেল করে। তো এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে শুধুমাত্র ক্যামেরা কিনলেই হবে না, এটার একটা বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। ডিএসএলআর ক্যামেরার কীভাবে টেক কেয়ার করতে হয় স্পেশালি বৃষ্টির সময়, সে সম্পর্কে আমাদের 2টো ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে। আমি আই বাটনে অথবা ডিসক্রিপশনে ভিডিও লিঙ্কগুলো দিয়ে রাখবো, আপনারা ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালোভাবে বুঝতে পারবেন যে ডিএসএলআর ক্যামেরা টেক কেয়ার কীভাবে করতে হয়। তো এই ছিল আমাদের আজকের ভিডিওর 5টা পয়েন্ট। আশা করি বুঝতে পেরেছেন ডিএসএলআর ক্যামেরার এই যে সাইডগুলো রয়েছে সেগুলো তুলনামূলকভাবে একটু নেগেটিভ সাইড। মানে আমরা যদি কম্পেয়ার করি অ্যাকশন ক্যামেরা, হ্যান্ডি ক্যামেরা, মোবাইলের ক্যামেরা, ভিডিও ক্যামেরা স্পেশালি, এসবগুলোর পাশাপাশি যদি কম্পেয়ার করি তাহলে এগুলোই হচ্ছে একটু নেগেটিভ সাইড। বাট ডিএসএলআর ক্যামেরার কিন্তু অনেকগুলো পজিটিভ সাইড রয়েছে, যেমন আপনি অন্যান্য ক্যামেরা দিয়ে ছবি তুললে যে ছবির কোয়ালিটি পাবেন, তার থেকে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুললে তার ডেপথ অনেক বেশি থাকবে। আমার কাছে মনে হয় এগুলো বলার প্রয়োজন নেই, হয়তো আপনারা অনেকেই জানেনই। আর যারা ডিএসএলআর ক্যামেরা সম্পর্কে ইন ডিটেলসে জানতে চান, আমাদের চ্যানেলে ডিএসএলআর ক্যামেরা রিলেটেড অনেকগুলো ভিডিও সুন্দর করে সাজানো রয়েছে। অবশ্যই সেই ভিডিওগুলো দেখলে আপনারা ডিএসএলআর ক্যামেরা কীভাবে চালাতে হয়, ডিএসএলআর ক্যামেরা দিয়ে খুব ভালোভাবে কীভাবে ফটোগ্রাফি করতে হয়, ভিডিওগ্রাফি করতে হয়, সব কিছু আমাদের এইসব ভিডিওতে ডিসকাস করা রয়েছে। তাই অবশ্যই আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, নতুন কী সম্পর্কে ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে খুবই শীঘ্রই। আল্লাহ হাফেজ।